হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ লেসন 7.1.2। তো দেখো গত ক্লাসে কিন্তু আমরা 7.1.1-এ এইখানে যে 4টা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখো 7.1.2তেও কিছু কোশ্চেন আছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এখানে বলা হয়েছে নাও রিফ্লেক্ট অন দ্য নোটিসেস অ্যান্ড গাইডলাইন্স ইউ আর ইউজুয়ালি ইনফর্ম বাই দ্য স্কুল। অর্থাৎ তোমাদের স্কুলে যে সকল তোমার ইনফরমেশন জানানো হয়, বিভিন্ন নোটিস এবং গাইডলাইন দেওয়া হয়, সেগুলো তুমি কীভাবে বুঝতে পারো এবং কীভাবে তোমাদেরকে জানা হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স অফ গ্রুপ। তারপর নিচের কোশ্চেনগুলো তোমরা জয় জোড়ায় আলোচনা করো। ফাইনালি শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস, এবং পুরো ক্লাসের সাথে তারপরে তোমার রেসপন্স কী হবে সেটা শেয়ার করো। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্ম বাই ইউর স্কুল। অর্থাৎ কোন জিনিসগুলো তোমাদের স্কুল তোমাকে কী করে থাকে, ইনফর্ম করে থাকে। এবং হাউ ডু দ্য স্কুলস অফিসিয়াল ইনফর্ম, এবং স্কুল অফিসিয়াল কীভাবে ইনফর্ম করে। তো এইভাবে এই কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কীভাবে করতে পারি। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি, হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্ম বাই ইউর স্কুল। অর্থাৎ কোন জিনিসগুলো তোমার স্কুল তোমাকে ইনফর্ম করে থাকে। তো দেখো এখানে প্রথমে কি আছে, উই গেট ইনফর্ম অ্যাবাউট এ ভ্যারাইটি অফ থিংস অ্যাট স্কুল। অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে, আমরা বিভিন্ন ইনফরমেশন পাই স্কুল থেকে। হেয়ার আর সাম কমন ওয়ান্স, এইভাবে কিছু কমন কিছুকে বলা হলো। তো দেখো আপকামিং ইভেন্টস। তো দেখো এখানে আপকামিং ইভেন্টসে কী বলা হয়েছে, দিস কুড বি অ্যাবাউট স্কুল কম্পিটিশন। এটা স্কুল কম্পিটিশন হতে পারে, ডিবেটস হতে পারে, ফেয়ার হতে পারে, অর ইভেন্ট গেস্ট লেকচার হতে পারে। এরপরে দেখো আরও কী কী হতে পারে, তোমার ইম্পর্টেন্ট ডেটস হতে পারে, যেমন ডেডলাইন্স ফর প্রজেক্ট সাবমিশন, এক্সাম স্কেডিউল, ইউনিফর্ম কালেকশন ডেজ এটসেট্রা। তারপরে আরও কী কী তোমার স্কুল তোমাকে জানায়, স্কুল রুলস অ্যান্ড রেগুলেশন জানায়, রিমাইন্ডার্স অ্যাবাউট ড্রেস কোড, তারপরে ইউজিং মোবাইল ফোন, ক্লাস টাইমিং, ক্লাসের সময় কখন মোবাইল ফোন ইউজ করতে পারবে কি না, এগুলো। আরও কী কী জানায় স্কুল তোমাদেরকে, চেঞ্জেস ইন স্কেডিউল, অর্থাৎ স্কুলের বিভিন্ন সময়সূচি কী পরিবর্তন হচ্ছে, ইফ দেয়ার্স এ টিচার্স অ্যাবসেন্স, এ ক্লাস ক্যান্সেলেশন অর এ স্পেশাল অ্যাসেম্বলি উই উড বি ইনফর্মড। অর্থাৎ কোনো যদি আমাদের টিচার অ্যাবসেন্ট থাকে এবং আমাদের কোনো ক্লাস যদি ক্যান্সেল হয়, আমাদেরকে কী করা হয়, ইনফর্ম করা হয়। এরপরে দেখো আরও কী বলা হয়েছে, লস্ট অ্যান্ড ফান নোটিসেস। অর্থাৎ সামওয়ান মাইট হ্যাভ লস্ট এ বুক অর এ টিফিন বক্স, সো দ্য স্কুল মাইট হেল্প ফাইন্ড ইট। এবং বিভিন্ন যে নোটিস দেওয়া হয়, কারো কিছু হারিয়ে দিলে যেন বাকিরা সেটা খুঁজে পেতে পারে যার জিনিসটা। দেখো বি নাম্বার কোশ্চেনটায় কী বলা হয়েছে, হাউ ডু দ্য স্কুল অফিসিয়াল ইনফর্ম ইউ। অর্থাৎ স্কুল তোমাকে কীভাবে, তোমাকে যে ইনফর্মটা করে কীভাবে করে তারা, তাদের মাধ্যমটা কী। দেয়ার আর এ ফিউ ওয়েস উই গেট নোটিস। অর্থাৎ কিছু ওয়ে দেওয়া হলো যেভাবে আমরা নোটিসগুলো পেয়ে থাকি, যেমন নোটিস বোর্ড হতে পারে, যেমন বিগ বোর্ডস নিয়ার দ্য ক্লাসরুম পাশে বড় একটা নোটিস বোর্ড, অর কমন এরিয়াস ডিসপ্লে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এবং কমন এরিয়ায় যে বড় বড় তোমার ডিসপ্লে অ্যানাউন্স করা হয় সেগুলো। এরপরে দেখো কী আছে, মর্নিং অ্যাসেম্বলি অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ সকালে যে মর্নিং অ্যাসেম্বলি থাকে সেটার অ্যানাউন্সমেন্ট। দ্য প্রিন্সিপাল অর এ টিচার মাইট মেক অ্যানাউন্সমেন্টস ডিউরিং দিস অ্যাসেম্বলি। অর্থাৎ তোমাদের যে টিচার আছে, প্রিন্সিপাল আছে, তারা কী করে, তোমাদের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে এগুলো জানিয়ে থাকে। আবার অন্যভাবে দেখো কীভাবে জানা হয়, ক্লাস টিচার কমিউনিকেশন। অর্থাৎ তোমাদের যে ক্লাস টিচার আছে, সামটাইমস আওয়ার ক্লাস টিচার রিডস আউট নোটিসেস অ্যান্ড ওর ভার্বালি ইনফর্মস আস অ্যাবাউট দেম। অর্থাৎ তোমাদের ক্লাস টিচার অনেক সময় কী করে থাকে, তোমাদেরকে এগুলো জানিয়ে থাকে বিভিন্ন নোটিসের ব্যাপারে। এরপরে দেখো কী আছে, স্টুডেন্ট ডায়েরি। অর্থাৎ ইম্পর্টেন্ট নোটিসেস মাইট বি রিটেন ইন স্টুডেন্ট ডায়েরিজ ফর আস টু টেক হোম অ্যান্ড শো প্যারেন্টস। অর্থাৎ বিভিন্ন যে ইম্পর্টেন্ট নোটিস আছে সেগুলো স্টুডেন্টের ডায়েরির ভিতরে লেখা থাকে, যেন তাদের পিতামাতারা সেটা জানতে পারে। সি নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে, হোয়াট টাইপ অফ ওয়ার্ডস, কোন ধরনের শব্দ, সেন্টেন্স, বাক্য, এক্সপ্রেশন অ্যান্ড টোন ডাজ দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট সামথিং। অর্থাৎ স্কুল কোন ধরনের বাক্য, শব্দ বা এক্সপ্রেশন ইউজ করে তোমাকে বিভিন্ন কিছু ইনফর্ম করার জন্য। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন নোটিসেস ইজ ইউজুয়ালি, অর্থাৎ যে সকল বিষয় সম্পর্কে জানানো হয় তোমাকে তা হলো ফর্মাল। প্রথমে দেখো কী আছে, বিগ ওয়ার্ডস, বড় বড় শব্দ, অ্যান্ড প্রপার গ্রামার, এবং তোমার যে প্রপার গ্রামার আছে এগুলো ইউজ করা হয়। আনলাইক আওয়ার এভরিডে কনভারসেশন, এবং আমাদের প্রতিদিন যে কনভারসেশন হয় সেগুলো। তারপরে দেখো আমাদের ইনফরমেটিভভাবেও জানানো হয়, যেমন
ইট ক্লিয়ারলি স্টেটস দ্য মেসেজ উইথ অল নেসেসারি ডিটেলস, অর্থাৎ আমাদেরকে কী করা হয়, সব নেসেসারি ডিটেলস আমাদের জানানো হয়, যেগুলো হচ্ছে কি আমাদের ইনফরমেটিভ। অর্থাৎ আমাদের বলা হয়েছিল কি আমাদের স্কুল কী ওয়ার্ড সেন্টেন্স এক্সপ্রেশন ইউজ করে সেগুলো। তারপরে দেখো কী আছে তোমার ইম্পারেটিভ। তো দেখো ইম্পারেটিভ বিভিন্ন কিছু তারা ইউজ করে, যেমন সামটাইমস দেয়ার মাইট বি ইনস্ট্রাকশন অর ডেডলাইন ফেসড ইন কমান্ডিং, অর্থাৎ কমান্ডের মতো করে অনেক সময় আমাদের বিভিন্ন কিছু জানানো হয়, যেমন অল স্টুডেন্ট মাস্ট সাবমিট দেয়ার পারমিশন স্লিপস বাই ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারের ভিতরে সবাই তাদের স্লিপ সাবমিট করবে। এটা এক ধরনের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো রেসপেক্ট হলো, হয়তো অনেক সময় জানানো হয় দ্য টোন মেইনটেন্স এ সেন্স অফ রেসপেক্ট টুয়ার্ডস দ্য স্টুডেন্টস অ্যান্ড সিরিয়াসনেস অফ দ্য ম্যাটার, অর্থাৎ অনেক সময় রেসপেক্টফুল হয়তো জানানো হয় যেন স্টুডেন্টরা এটাকে সিরিয়াসনেস হিসেবে নেয়। তো দেখো এরপরে কেসে ডি নাম্বার কোশ্চেনটা, ডু ইউ ফাইন্ড, তুমি কি খুঁজে পাও এনি ডিফারেন্সেস, কোনো পরিবর্তন বা পার্থক্য বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোজ নোটিসেস অর্ডার্স অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়ালি ইউজ, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার মধ্যে এবং স্কুলে আমাদেরকে যেভাবে জানা হয় সেখানে কি তুমি কোনো পার্থক্য খুঁজে পাও কি না। তো সেগুলো কি দেখো, ইয়েস দেয়ার্স এ বিগ ডিফারেন্স বিটুইন নোটিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আওয়ার এভরিডে বাংলা, অর্থাৎ আমাদের কী করতে পারি, দেখো আমাদের যে বিভিন্ন যে ডিফারেন্স বিভিন্ন নোটিস ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো এবং আমাদের যে এভরিডে যে বাংলা আছে সেটার ভিতরে আমাদের কিছু ডিফারেন্স আছে। হেয়ার্স ওয়াই, যেমন ফর্মাল ভার্সেস ইনফর্মাল, অর্থাৎ আমরা যেভাবে কথা বলি সেগুলো হচ্ছে ইনফর্মাল, কিন্তু আমাদেরকে জানানো হয় হচ্ছে ফর্মাল ওয়েতে, যেমন নোটিসেস অ্যাভয়েড স্ল্যাং নিকনেম অর ক্যাজুয়াল এক্সপ্রেশন এবং উই ইউজ উইথ আওয়ার ফ্রেন্ডস, অর্থাৎ আমরা যেগুলো ইউজ করি আমাদের ফ্রেন্ডসদের সাথে এগুলো কিন্তু নোটিসের মাধ্যমে জানানো হয়। তারপরে দেখো কিছু সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ notices use complex sentence for precise information unlike our shorter simpler sentence in conversation, অর্থাৎ নোটিসে বিভিন্ন কমপ্লেক্স সেন্টেন্স কী করা হয় যে ইউজ করা হয় বিভিন্ন শর্টার সিম্পলার কনভারসেশন আমরা যেগুলো ইউজ করি সেগুলো তারা ইউজ করে না, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে। এবার দেখো ভোকাবুলারি, অর্থাৎ নোটিসেস মাইট হ্যাভ ডিফিকাল্ট ওয়ার্ডস উই ডোন্ট ইউজ ডেইলি, অর্থাৎ নোটিস অনেক ডিফিকাল্ট ওয়ার্ড থাকতে পারে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি না। টু এনশিওর ক্লিয়ার অ্যান্ড অফিসিয়াল কমিউনিকেশন বোঝানোর জন্য। এরপর দেখো এই নাম্বার কি আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্কুল অফিসিয়াল ইউজ এ ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ টু নোটিফাই ইউ, তো তুমি কি মনে করো, তুমি কেন মনে করো যে স্কুল যে আমাদের আছে তারা কিসের জন্য ভিন্নভাবে আমাদের এই নোটিশগুলো দেওয়ার চেষ্টা করে। দেয়ার আর কাপল অফ রিজন, কিছু কারণ দেওয়া হলো, যেমন ক্ল্যারিটি অ্যান্ড প্রিসিশন, অর্থাৎ ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যাভয়েডস কনফিউশন, ফর্মাল ল্যাঙ্গুয়েজে বিভিন্ন কনফিউশন এড়ানো হয়, অ্যান্ড এনশিওরস এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ এক্স্যাক্টলি, এবং সবাই যেন মেসেজটা সঠিকভাবে বুঝতে পারে সেটা জানানো হয়। তারপরে দেখো কি আছে সিরিয়াসনেস অ্যান্ড ইম্পর্টেন্স, অর্থাৎ এটা গুরুত্ব এবং এটার কী কী সিরিয়াসনেস মানুষ কীভাবে নিচ্ছে সেটা বোঝানোর জন্য, যেমন ফর্মাল ল্যাঙ্গুয়েজ রিফ্লেক্টস দ্য সিরিয়াসনেস অফ দ্য ইনফরমেশন বিং কনভেড, অর্থাৎ আমাদের যে ইনফরমেশনটা আমাদের নোটিসে জানা হচ্ছে সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় নোটিসে, লাইক এক্সাম রুলস অ্যান্ড ডেডলাইন্স এগুলো। এরপর দেখো কী আছে আরও মেইনটেইনিং অথরিটি, অর্থাৎ ফর্মাল ল্যাঙ্গুয়েজ হেল্পস মেনটেন স্কুলস অথরিটি অ্যান্ড কিপস কমিউনিকেশন প্রফেশনাল, অর্থাৎ আমাদের যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ যদি আমাদের স্কুল ইউজ করে তাহলে আমাদের যে স্কুলের অথরিটির ক্ষেত্রে এটা সুবিধা হয় সব কিছু পরিচালনা করার জন্য, এবং আমাদের যে কমিউনিকেশনটা অনেকটা প্রফেশনাল হয়ে থাকে। তো এফ নাম্বার কোশ্চেন কী বলা হয়েছে দেখো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্কুল নোটিসেস, অর্থাৎ স্কুল নোটিসের যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় or orders should be different, এবং বিভিন্ন যে অর্ডার্স আসছে সেগুলো কি ডিফারেন্ট হওয়া উচিত। তো দেখো তোমার অ্যান্সারটা কী হতে পারে, মেবি এ লিটল, হোয়াইল সাম ফর্মালিটি ইজ ইম্পর্টেন্ট নোটিসেস কুড বি মোর কনসাইজ, অর্থাৎ নোটিসগুলো বিভিন্নভাবে কনসাইজ বা সংক্ষিপ্ত হতে পারে, অর্থাৎ টু দ্য পয়েন্ট হবে এবং ছোট হবে। শর্টার সেন্টেন্সেস আর সিম্পলার ওয়ার্ডিং উড মেক দেম ইজিয়ার টু রিড কুইকলি, অর্থাৎ আমাদের শর্টার সেন্টেন্স এবং যে সিম্পল ওয়ার্ড এগুলো আমাদের পড়তে সুবিধা হবে। তারপরে ইউজ সাম ক্লিয়ার বাংলা ওয়ার্ডস, এবং বিভিন্ন বাংলা ওয়ার্ড ইউজ করতে হবে। ইনস্টিড ওভার কমপ্লেক্স ওয়ার্ড ইউজিং ক্লিয়ার বাংলা টার্মস কুড মেক ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, এবং বিভিন্ন যদি বাংলা টার্ম ইউজ করা হয় সহজ তাহলেও আমাদের এটি বুঝতে সুবিধা হবে। তো আশা করছি তোমরা এই কোশ্চেনগুলোর আনসার কীভাবে করতে পারবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি লেসন নিয়ে আলোচনা করব।